টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জে ফসল, মৎস্য চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢলের পানিতে ভেসে গেছে পুকুরে চাষকৃত মাছ, পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের ফসল। প্রায় 5 কার জমি আমার নষ্ট হয়েছে। তোমার বীজ ধানে খবর লাগাইয়া বন্যায় মাছও আসিল, মাছও নষ্ট হয়েছে, জ্বালাও নষ্ট হয়েছে। 7টা পুকুরে আপনার 45 লক্ষ টাকার মতো মাছ আছিল। এই বন্যায় খুব ক্ষতিগ্রস্ত করছে। পানির চাউল আছে নিডি ফোন ভিজে থাকে, এরপরে ধান চাউল ভিজে, গম ভিজে গেছে, আট মুরগি ভাসে গেছে, রাতে 3টা বাজে পানি হয়েছে। এই বন্যায় পাহাড়ি ঢল এসে নামার পরে সিলেট সুনামগঞ্জ এই ভয়ানক বন্যা হয়। এই বন্যা হওয়ার কারণে সাধারণ জন কোন পর্যায়ে যাইব। জেলায় আউশ ধানের আবাদ হয়েছিল প্রায় 7,614 হেক্টর, যার মধ্যে পানিতে তলিয়ে গেছে 1,727 হেক্টর। গ্রীষ্মকালীন শাকসবজি আবাদ হয়েছিল 3,377 হেক্টর, পানিতে তলিয়ে গেছে 567 হেক্টর, জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রায় 7,614 হেক্টর, নিমজ্জিত হয়েছে 1,727 হেক্টর এবং গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ হয়েছে 3,377 হেক্টর, নিমজ্জিত হয়েছে 567 হেক্টর। ইতিমধ্যেই আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ কৃষকদের তালিকা তৈরি করছেন। জেলার 12টি উপজেলার প্রায় 8,021টি পুকুরের ছোট বড় মাছ বানের পানিতে ভেসে গিয়ে আনুমানিক প্রায় 72 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, জানিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর। পুকুরের পাড়টাকে একটু উঁচু করা আর তীরবর্তী পুকুরের চারিদিকে তীরবর্তী যায় যে শক্ত বা একটু ভালো মানের নেট দেওয়া, যাতে হলো অল্প পানিতে যাতে মাছ ভেসে না যায়। এই পদক্ষেপগুলো নিতে পারলে আশা করি চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। ইলিয়াস কমল, মাই টিভি।